শুনেছি বাঙালিদের শুভ লক্ষণ নাকি মাছ। তো আজকে ব্লগটা কিন্তু মাছ দিয়েই শুরু করছি। আশা করছি আজকে দিনটা হয়তো আমারও ভালো কাটবে, তাই না? জানি না, সবাই বলে যে মাছ হচ্ছে বাঙালিদের শুভ লক্ষণ। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি পাড়াতে মাছের দোকান এসছে, জানো। তো সেই জন্য একেবারে দৌড়ে গিয়ে দেখো মাছ কিনে নিয়ে চলে এসেছি। আর যে দেখতেই পাচ্ছ একেবারে টাটকা টাটকা একেবারে ফ্রেশ ভোলা মাছগুলো, দেখতেও ভীষণ ভালো লাগছে, তাই না? তো মাছ তো টাটকা হলেই দেখতে ভালো লাগে, আর রান্না করতেও ভালো লাগে, তার সাথে সাথে খেতেও ভালো লাগে, তাই না? তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠেই সমস্ত আশি কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে দেখলাম পাড়াতে এসছে মাছের দোকান। অনেক দিন ধরে আসে না, বুঝলে। তো মানে আমাদের মতো হাউস ওয়াইফদের যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না, তো তাদের তো অনেকটাই প্রবলেম হয়ে যায়, যেহেতু বাজারে যাওয়া একটা সময় নষ্টের ব্যাপার রয়েছে। আর পাড়ার মধ্যে মাছের দোকান আসলে পরে, সবজি দোকান আসলে পরে অনেকটাই সুবিধা হয়ে যায়, তাই না? কিন্তু আমাদের এদিকটাতে না কখনো সবজি দোকান আসে না গো। ওই মার্কেটে গিয়েই না সবজি কিনতে হয়। ভীষণ কষ্টকর জীবনযাপন একেবারে। অনেকের ব্লগে দেখেছি পাড়াতে মাছের দোকান আসে, সবজির দোকান আসে, কত কিছু দোকান আসে। আমাদের এদিকটাতে পাড়া গ্রামে না, আমাদের এদিকে এরকম চল নেই, নিয়ম নেই যে সবজি নিয়ে কেউ বেরোই না, শুধু মাছটাই আসে মাঝে মধ্যে। তো যাই হোক, সকাল সকাল দেখো মাছ কিনে মাছ কাটাও কমপ্লিট হয়ে গেল। তো চলো, অনেক গল্প হবে, অনেক কথা হবে, আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, আমার পরিবারও বেশ ভালো আছে। যাই হোক, চলো ঘড়ির কাটাই এখন ঠিক সকাল 8:30। আজ হচ্ছে বুধবার। তোমাদের সবাইকে নিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। তোমরা তো দেখলেই সকাল সকাল মাছ নিয়ে আসলাম, আর মাছ নিয়ে এসে সমস্ত মাছ কেটে কুটে একেবারে রান্নার জোগাড় করে ফেলেছি। ফাইনালি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর ওদিকে সোনা মাম্মাম ঘুম থেকে উঠে পড়াশোনা করছে। আর আজকের ঘুম থেকে উঠতেই একটুই লেট হয়ে গেছিলো। ঘুম থেকে উঠেছি ঠিক টাইমে, লেট বলবো না, কিন্তু আমার ফোনের এত প্রবলেম হচ্ছে আজকের বেশ কয়েকদিন ধরে, মানে ওই 8 মিনিট 9 মিনিটের বেশি ভিডিও আপলোড করাই যাচ্ছে না। তো কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো আজকে দুপুরে ভাবছি মেয়েকে স্কুলে দিয়ে এসে দুপুরবেলা আমাকে ফোনটা ভালো করে ঘেঁটে দেখতে হবে যে কি প্রবলেম হচ্ছে। যাই হোক, এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। সকালের রান্না দুপুরের রান্না একবারেই করে নেব, কারণ কি একা মানুষ খেতে কতবার রান্না করব বলো। এই যে সোনামা খেয়ে স্কুলে চলে যাবে, তারপরে তো আর কোনো ঝামেলাই থাকবে না। হ্যাঁ, ঝামেলা বলতে আমার ওই ওকে নিয়ে আসা নিয়ে যাওয়া এটাই যা। যাই হোক, এদিকে রান্না করছি দেখো। আগে কিন্তু মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভোলা মাছ তো একটু বেশি তেল দিয়ে না ভাজলে পরে কেমন একটা ভেদা ভেদা মতো থেকে যায়, আমার একবার খেতে ভালোই লাগে না। যাই হোক, এদিকে দেখো আলু তরকারি করব। ভোলা মাছ দিয়ে আলুর একটা মাখা মাখা ঝাল মতো করব। তো সেই জন্যই দেখো আলুটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ বাটা আর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে এই যে জল দিয়ে দিলাম। আর এদিকে সোনামার খাবার রেডি করে নিয়েছি। দিয়েছিলাম সেদ্ধ ভাত, মানে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, আর দিয়েছি একটা ভোলা মাছের ভাজা। তো সোনার খাওয়া হয়ে গেছে, আর আমি কিন্তু এদিকে দেখো মাছের ঝোলটাও হয়ে এসছে। সেই জন্যই কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। 3টে মাছই দিলাম, আর সোনাকে একটা মাছ দিয়েছি ভাজা, ও খাবে, খেয়ে স্কুলে যাবে। আর বাদবাকি মাছগুলো রেখে দেবো আগামীকালকের জন্যে। তো সোনাকে স্কুলে দিয়ে এসে আমি কিন্তু দেখো এই যে আমার দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি, কারণ খাওয়ার পরে একটু রেস্ট করে তারপরে কিন্তু আবার সোনার স্কুলে আমাকে দৌড়ে দৌড়ে যেতে হবে। আর সঙ্গে সঙ্গে মানে খাওয়ার সাথে সাথে যদি আমি সাইকেল চালিয়ে যাই না, শরীরটা ভীষণই খারাপ লাগে, তার সাথে যেন কেমন একটা করে শরীরটা, মানে ভীষণ একটা অস্বস্তিকর লাগে। তো ওই জন্যে এখন ওই কটা বাজে জানো, 11:30 পৌনে 12টা মতো বাজতে যায়। তো আমার খাওয়া হয়ে গেছে, আর এই যে রান্নার সমস্ত বাসন কোসন পড়েছিল জানো, সেগুলো এসে এই যে দেখো খাওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করলাম, আর এখন বাসন কোসনগুলো সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নেব।
জানো তো এই স্বার্থের দুনিয়ায় না প্রতিটা মানুষ কিন্তু স্বার্থ ছাড়া এক পাও চলে না। আর বিনা স্বার্থে কিন্তু এক পাও চলে সেরকম মানুষ কিন্তু এই পৃথিবীতে খুবই কম রয়েছে গো। বেশিরভাগ মানুষ দেখবে তুমি স্বার্থ ছাড়া এক পাও চলতে চায় না। সবাই শুধু সবার স্বার্থটা বোঝে। সত্যি কথা বলতে কি, নিজেদেরকে নিঃস্বার্থ করে অন্যকে সুখী করা কিন্তু একেবারেই উচিত নয়। তার কষ্ট দুঃখ দেখে আমরা যখন ভালো মানুষেরা তাকে সাহায্য করি, তাকে হেল্প করি, যখন সে সেই কাজটা থেকে উত্তীর্ণ হয়ে যায় না, তখন কিন্তু তার সেই ফেলে আসা দিনগুলোর কথা ভুলে যায়। কে সাহায্য করেছে, কে পাশে দাঁড়িয়েছে, কে ভালোবেসে তাকে আগলে রেখেছিল, সমস্ত কথা কিন্তু মাথার থেকেই বের করে দেয়। কারণ কি বলতো, তখন তার স্বার্থ ছিল তাই সে তোমাকে আগলে রেখেছিল। এখন তার স্বার্থ ফুরিয়ে গেছে, এখন তোমার আর কোনো প্রয়োজনই নেই তার কাছে, তাই না? সেটাই হচ্ছে ব্যাপার। সেটা আপনজন হোক কিংবা প্রতিবেশী হোক কিংবা কোনো কাছের মানুষ হোক, মানুষ মাত্রই কিন্তু বেশিরভাগই মানুষ স্বার্থপর হয়। সবার কথা কিন্তু বলবো না, কিছু কিছু মানুষ রয়েছে দেখবে প্রচণ্ড স্বার্থপর, শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই বেঁচে থাকতে তারা ভীষণ ভালোবাসে। এই স্বার্থের দুনিয়াতে দেখবে তুমি নিজের স্বামী, নিজের সন্তান ছাড়া আর কেউই কিন্তু আপন নয়। দুদিন গেলে তুমি দেখবে তুমি একদিন অসুস্থ হলে তোমার ওই স্বামী আর তোমার সন্তান ছাড়া আর কিন্তু কেউ খোঁজই নেবে না কেমন রয়েছো। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর যাদের ক্ষেত্রে দেখবে মানে যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে, তাদের জীবনটা না সত্যি কথা বলতে একটুই অন্যরকম। কেন কি বলতো, সারাদিনের শেষে দেখবে তাদের স্বামী একবার হলেও খোঁজ নেয়, কিন্তু তোমার কাছের মানুষ, তোমার পাশের মানুষ, তোমার আপনজনেরা কখনোই খোঁজ নেয় না যে কেমন রয়েছো বা কী খাচ্ছ বা কী করছো। সত্যি কথা বলতে কি, এরাই হচ্ছে সব থেকে বড় স্বার্থপর, তাই না? যাই হোক, সোনাকে স্কুল থেকে নিয়ে এসে এই যে ফ্যানটা চালিয়ে দিয়েছি আর ঘুমও করে দিয়েছি। এখন বাজে ওই বিকেল 4টে, আর গায়ে না আমার এই শাড়িটা ছিল ওটাই ঢাকিয়ে দিয়েছি। আর তারপরেই আমি না ওকে ঘুম করাতে গিয়ে একটুই রেস্ট করছিলাম, বেশিক্ষণ রেস্ট করতে পারিনি গো। কারণ ঘরে অনেকটাই কাজ পড়ে রয়েছে, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া। আর যা রোদ্দুর হচ্ছে আমাদের এদিকে, এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না জানো। তোমাদের অনেকের ব্লগে আমি দেখছি তোমাদের ওদিকটাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু উত্তরবঙ্গের দিকের কথা বলছি, আমাদের এদিকে দক্ষিণবঙ্গে একটুও বৃষ্টি হচ্ছে না, ভালোই লাগছে না। একেবারে যেন ওই গ্রীষ্মকালের মতো একেবারে কি বলবো, প্রচণ্ড দাবদাহ রোদ্দুর, একেবারে সেই বৈশাখ জ্যৈষ্ঠী মাসের মতো। আর এত অশান্তি লাগছে কি বলবো, আর সারাক্ষণ ঘেমে নিয়ে একেবারে স্নান করে যাচ্ছি। যাই হোক, আমি এই যে দেখো বসে বিকালবেলাতে একটু মানে কি বলবো, শরীরটা যেন অবসন্ন লাগছে, তাই বসে বসে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলে তেল দিতে হবে বুঝলে তো, চুলটা কেমন যেন একটা হয়ে গেছে। বিয়ের আগে না চুলের অনেক যত্ন করতাম জানো, চুলে হেনা করতাম, চুলে কন্ডিশনার মাখতাম, কত কিছুই না যত্ন করতাম। এখন বিয়ের পরে সময়ই হয়ে ওঠে না। এই সংসারের কাজ বা সন্তানের যত্ন, তাকে পড়াশোনা করানো, সব কিছু করতে গিয়েই না নিজের জন্যে ওই 10 থেকে 15 মিনিট কি আধা ঘন্টা সময় পাই, তার মধ্যে এত কিছু করা সম্ভব হয়ে ওঠে না। তখন কি মনে হয় জানো তো, একটু শুয়ে যদি রেস্ট নিতাম তাহলে হয়তো ভীষণ ভালো লাগতো। হ্যাঁ, সময় দিতে পারবো না কেন, নিজের জন্য দেওয়া তো যায়, কিন্তু ওই যে আমার পাশে যদি আর একজন কেউ সংসারে হেল্প করার মতো থাকতো, তাহলে কিন্তু এতটা কষ্ট আমার হতো না। কিন্তু ওই যে কি বলতো, বর্তমান সমাজে আমাদের মতো পাড়া গাঁয়ে না, আমাদের মতো ফ্যামিলিতে মেয়েদের একটু বেশি হিংসে হয় বুঝলে তো। ওই যে শাশুড়ি মানে কিছু কিছু শাশুড়িরা রয়েছে, হ্যাঁ, বৌমা বসে বসে সাজুগুজু করবে, বৌমা নিজের শরীরের যত্ন করবে, বসে থাকবে, আমি কাজ করে করে মরবো। আরে বাবা, একা কাজ করবে কেন, সবাই তো কাজ করছে, একটু সময় না হয় বসে নিজেরই যত্ন নিল না, বৌমা যত্ন নিলে, বৌমা বসে থাকলে চলবেই না, কিন্তু নিজের মেয়ে বসে থাকলে সেই সময়টা দেখতে ভীষণ ভালো লাগে। আমার মেয়েটা একটু বিশ্রাম করুক, মেয়েটা একটু বসে খাক, এটা কিন্তু কিছু কিছু শ্বশুর শাশুড়িদের ভীষণ ভালো লাগে, তাই না? যাই হোক, ওদিকে বিকেলে জল নিয়ে চলে এসেছি। বিকেলবেলা হচ্ছে জল নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখলাম, তার সাথে সন্ধে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মামাম সোনাকে পড়ানোও কমপ্লিট। পড়াশোনা করিয়ে এখন দেখো এই যে সোনার যে বেশ কয়েকটা জামা, আমার শাড়ি, ওই যে বাপের বাড়িতে গিয়েছিলাম তোমাদের বলেছিলাম না, সেগুলো কিন্তু গোছানোর একেবারেই সময় হচ্ছিল না। ভাবলাম চলো আজকেরই তুলে দিই, না হলে কিন্তু ওই যে ইঁদুরে আবার কেটে দিতে পারে, তাই না?
তো সেই জন্যই কিন্তু আমি এই যে ভাঁজ করে নিচ্ছি, আর সাথে সোনা মামাও আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আমি যেই জামাগুলো ভাঁজ করে রেখেছি ও সেই জামাগুলোকেই আবার ঘুরে ফিরে ভাঁজ করছে। ওদিকে তোমাদের দাদাভাইও ভালো রয়েছে, সুস্থ রয়েছে, কাজে গেছে। আর আজকের হচ্ছে বুধবার, আর আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তোমাদের দাদাভাই ছুটি থাকবে। যাই হোক, ছুটি থাকবে, তাহার অনেক সময় ধরে ওর সাথে কথাও হবে। আর আজকে তো কোনো ছুটি নেই, আজ বুধবার। মানুষটা সপ্তাহে না ওই একটা দিনই ছুটি পায় গো, একটু শরীরটাকে বিশ্রাম নেওয়ার জন্যে, আর একটু শান্তি করে মানে ঘুমিয়ে থাকার জন্যে আর কি। সারা সপ্তাহটাই তো প্রত্যেকটা মানুষই কাজ করে, যারা চাকরি করে, যারা দিনমজুরদের কিন্তু কখনোই ছুটি থাকে না, কিন্তু যারা দেখবে কোনো কোম্পানির জব করে তাদের কিন্তু ওই সপ্তাহে একটা দিনই ছুটি মেলে, তাই না? যাই হোক, এদিকে দেখো শাড়িগুলো আমি এই যে আমার যে ড্রেসিং আয়নার ওই বাক্সটা নিচে রয়েছে, তো ওটা খুলে এখন আমি ওর মধ্যেই ভরে দিচ্ছি। কারণ হঠাৎ করে কোথাও যেতে লাগলে পরে তখন কিন্তু এখান থেকেই শাড়িগুলো বের করে নেওয়া যায়, বা সোনামার জামাগুলোও বের করা যায়। আর ওই ট্রাঙ্কের মধ্যে ভরে দিলে পরে না, ওই ট্রাঙ্কের ওপর তো অনেক জিনিসপত্র থাকে, তো সেগুলো বের করা তার অনেকটা সময় লেগে যায়, তো সেই জন্যেই এখানেই রেখে দিচ্ছি। আর জানো তো, অনেক দিনের একটা শখ ছিল আলমারি নেওয়ার, জানি না কবে নিতে পারবো। তো হয়তো খুব তাড়াতাড়ি আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, সেটা আবার নিজের ইনকামে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে দেখা যাক কতটা কি টাকা পাই, তারপরেই তোমাদেরকে আমি খুশির খবরটা দেব, যে কোথা থেকে আসলো টাকা, কিভাবে পেলাম, কিভাবে স্বপ্ন পূরণ করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা কিন্তু আমার ব্লগ একেবারেই দেখছো না, আর কমেন্ট দু একজন করছো। আগের থেকে কমেন্ট তোমাদের করা অনেকটাই কমে গেছে, আর কি বলবো, ভালোবাসা একেবারেই কম দিচ্ছ। জানি না আমার ব্লগ তোমাদের ভালো লাগছে কি না। যদি ভালো লাগে তবুও বলো যে ভালো লেগেছে, আর যদি না ভালো লাগে অবশ্যই জানিও। হয়তো কোথাও ভুলভ্রান্তি আমার হতেই পারে, তো সবটা আমাকে ধরিয়ে দিও, কাছের মানুষ, পাশের মানুষ, ভালোবাসার মানুষ ভেবে। ফাইনালি রাতের খাবার রেডি হয়ে গেছে, পটল ভাজা, ভোলা মাছের ভাজা, আর আলু মাখার পান্তা ভাত। তো চলো আমরা এখন খেতে থাকি, তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নাও। টাটা।